হ্যালো সবাইকে, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফার্স্ট টাইম জুয়েলারি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল জুয়েলারি মেকার নই, তবুও নানাজনের নানা রকমের হাতের কাজ দেখে দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল একটা জুয়েলারি বানানোর। তো সেজন্য আমি সবার প্রথমে একটা স্ট্র নিয়ে নিয়েছি। স্ট্রটা আমি আমার পছন্দের মতো সাইজে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আঠা এবং তুলির সাহায্যে এর উপরটা আমি কভার করে দিয়েছি রেড কালারের কাপড় দিয়ে। রেড কালারের কাপড় দিয়ে কভার করে নেওয়াতে এটা একটা প্যান্ডেন্টের শেপ পেয়ে গেছে। তারপর পুরো প্যান্ডেন্টটা আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে অনেকগুলো শিউলি ফুলে এঁকে নিলাম। এই যে শিউলি ফুলগুলো, এগুলো রিয়েলিস্টিক লাগার জন্য আমি এর মাঝখান দিয়ে ইউজ করেছি ইয়েলো কালার, যাতে এগুলো দেখে অনেকটা রিয়েল বলে মনে হয়। প্যান্ডেন্ট রেডি হয়ে গেল, এবার পালা আসলো আমার ইয়ারিং। যেহেতু আমি প্রফেশনাল জুয়েলারি মেকার নই, সেহেতু আমার কাছে সেরকম সরঞ্জাম ছিল না। তো তার জন্য আমি আমার পুরনো জুয়েলারি বক্স থেকে দুটো পুরনো ইয়ারিং নিয়ে নিয়েছি, যেগুলো আমি ইউজ করছি না। আর সেই ইয়ারিংগুলো আমি সুতোর সাহায্যে রেড কালারের কাপড় কভার করে নিয়েছি। কাপড়টা কভার হয়ে যাওয়ার পর এতে আমি সুতোর সাহায্যেই লাগিয়ে দিয়েছি কড়ি। এই কড়িটা অবশ্যই আমার জুয়েলারি বক্সে পড়েছিল অনেক দিন ধরে, কোনো এক ইয়ারিংয়ের সাথে হয়তো এসেছিলো, তো ইউজ হচ্ছিল না, পরে নষ্ট হচ্ছিল। তাই এটাকে আমি আবার রিইউজ করলাম আমার পছন্দের মতো ডিজাইনে। সেটা হয়ে যাওয়ার পর তারপর আমি আবার যেভাবে পেন্ডেন্টে শিউলি ফুল এঁকেছিলাম একই রকমভাবে আবার এই ইয়ারিংয়েও শিউলি ফুল এঁকেছিলাম তুলি আর ফেব্রিকের সাহায্যে। তো রেডি হয়ে গেল আমার ইয়ারিং। আর এরপর আমি যে প্যান্ডেন্টটা বানিয়েছিলাম সেই প্যান্ডেন্টে সুতো ভরানোর পালা। সুতো আমি রেড কালারের সুতোই ভরে নিয়েছি এর মধ্যে, আর দুপাশ দিয়ে দুটো গিট দিয়ে দিয়েছিলাম যাতে প্যান্ডেন্টটা এদিক সেদিক নড়ে না যায়, এক জায়গায় ঠিকঠাকভাবে বসে থাকে। তো রেডি হয়ে গেল আমার এই জুয়েলারি। তো আমার তো বেশ ভালোই লাগলো ফার্স্ট টাইম এই জুয়েলারি বানিয়ে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা।